অবশেষে বাংলাদেশে চলে আসলো বাজাজ পালসার F250 250 সিসি সেগমেন্টে বাংলাদেশের নতুন আরেকটা বাইক লঞ্চ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে চলেন এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ডিটেলস ধারণা দিই। সর্বপ্রথম এটার চাবিটা ইনস্টল করে নিই। দেখতে পাচ্ছেন কি হোলটা এখানে রয়েছে। চাবিটা দেওয়ার সাথে সাথে মিটারটা অন হয়ে গেল এবং এটার ডিআরএলটা অন হয়ে গেল। ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছেন বাইকটাকে যথেষ্ট সুন্দর লাগতেছে। এটার কিট আপনার কি মতামত অবশ্যই জানাবেন এটা কিট নিয়ে। এখন যদি আমি আপনাদের ডিআরএলটা দেখাই, দেখতে পাচ্ছেন নাইকির যে লোগোটা রয়েছে জাস্ট ওই লোগোটা উল্টো করে দিয়ে দিছে এমন লাগতেছে। এখানে ফুল এলইডি ডিআরএল রয়েছে, প্রজেকশন এলইডি হেডলাইট আপনারা এখানে পেয়ে যাবেন, ইন্ডিকেটরগুলো আপনারা এখানে এলইডি পেয়ে যাচ্ছেন। আর এইটার আলোটা যথেষ্ট পাওয়ারফুল। আপনারা সবাই জানেন বাজাজ পালসার N160 N250-র হেডলাইটটা যথেষ্ট পাওয়ারফুল। সো ওইটার থেকে এটার হেডলাইটটা আরও পাওয়ারফুল দেওয়ার ট্রাই করছে। দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটা প্রজেকশন এলইডি হেডলাইট রয়েছে। সিটে এটার পাশাপাশি হাইও রাইড করতে পারবেন। আর মাডগার্ডটা যদি দেখাই, ডুয়েল ব্যারেল মাডগার্ড রয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখলে মনে হয় যে বাজাজ পালসার N250। দেখতে পাচ্ছেন এবিএস মেনশন করে দিছে, ব্ল্যাক এবং রেডের কম্বিনেশনে মাডগার্ডটা রয়েছে। আর এখানে যেহেতু এবিএস রয়েছে এবিএসটা মেনশন করে দিছে। সাসপেনশনটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এটা লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। এটার ফিডব্যাক যথেষ্ট ভালো। আর এটা টায়ার নিয়ে যদি কথা বলি, ফ্রন্টে 100 সেকশনের টায়ার পেয়ে যাচ্ছেন, যথেষ্ট ওয়াইড টায়ার রয়েছে। 110 দিলে ভালো হতো। অ্যালয় রিম পাচ্ছেন। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানেও এবিএস মেনশন করে দিছে, রিফ্লেক্টর রয়েছে। আর গ্রিমিকা ব্র্যান্ডের 2 পিস্টন ব্রেক ক্যালিপার রয়েছে দেখতে পাচ্ছেন। গ্রিমিকাও এই ব্রেক ক্যালিপারের জগতে খুবই নামি দামি একটা ব্র্যান্ড। তাদের ব্রেক ক্যালিপারের কোয়ালিটি যথেষ্ট ভালো হয়। বাজাজের অনেক পপুলার বাইকে আমরা এই ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেখে থাকি। ব্রেকিং সিস্টেম হিসেবে সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন, 300 মিলিমিটার ডিস্ক, এবিএস এর সেন্সর এবং রিমের যে ডিজাইনটা করছে খুবই সুন্দর। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বাইকটার যেহেতু অয়েল কুলিং সিস্টেম, সো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটা রেডিয়েটর রয়েছে। খুব তাড়াতাড়ি আপনার ইঞ্জিনটা ঠান্ডা হবে। সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, বিল্ট ইন বাম্পারটা পেয়ে যাচ্ছেন। আর এখানে ক্যাটালিক্যাল কনভার্টারটা রয়েছে। ওকে, বাইকটার এখন সাইড ভিউটা আপনাদের একটু দেখাই। দেখতে পাচ্ছেন এটার ফ্রন্টের কিটটা অনেক বেশি বাল্কি রাখা হয়েছে। এটার ডিজাইনটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। বডি ডিজাইন নিয়ে যার যার মতামত ভিন্নই হতে পারে, স্বাভাবিক। এই বাইকটা ইন্ডিয়াতে সেরকম জনপ্রিয়তা লাভ করতে পারে নাই, হয়তো বডি ডিজাইনের কারণেই। সো বাংলাদেশে এই বাইকটা কেন আনলো বুঝতেই পারলাম না। আর এখন যদি এটার নিচের কিটটা দেখায়, ইঞ্জিন গার্ডটা দেখায়, ইঞ্জিন গার্ডটাও ডুয়েল ব্যারেল রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে। কালার কম্বিনেশনটা যথেষ্ট ভালো লাগছে আমার কাছে। আর এটার যে ফিনিশিং ওভারঅল ভালো পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে কালারের কোয়ালিটি এবং বডি ফিনিশিংটা দেখে খুবই ভালো লাগতেছে। উপরে পালসারের একটা 3D লোগো রয়েছে। আর সাইডের ফুয়েল ট্যাঙ্কের সাইডের গ্রাফিক্সটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর। এখন যদি বাইকটার মেন পার্ট ইঞ্জিন নিয়ে কথা বলি, এটার ইঞ্জিনটা আপনারা পেয়ে যাচ্ছেন 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই 249.7 সিসির ইঞ্জিন। আর এটা হলো এসওএইচসি ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 24.1 বিএইচপি, 8750 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 21.5 নিউটন মিটার, 6500 আরপিএম। এবং সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন ফুল ম্যাট ব্ল্যাক ফিনিশিংয়ে রয়েছে। আর পিলনের ফুটরেস্টটা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়ামের, রাইডারেরটাও অ্যালুমিনিয়ামের রাখা হয়েছে। আর এখানে আন্ডারবেলি এক্সজস্ট পাইপ না, আপনারা জানেন যে বাজাজ পালসার N160-তে আন্ডারবেলি এক্সজস্ট, বাট এটার মধ্যে এখানে এক্সট্রা মাফলার দিয়ে দিছে দেখতেই পাচ্ছেন। আর রেয়ার ব্রেকিং সিস্টেম হিসাবে আপনারা এখানে ডিস্ক পাচ্ছেন, বাট এখানে এবিএস এর সেন্সরের মতো একটা সেন্সর দেখতে পাচ্ছেন। তবে এটা এবিএস এর সেন্সর না, আলাদা একটা সেন্সর জাস্ট রেখে দিছে। এটা ব্রেকিং কন্ট্রোল একটু ভালো পাবেন এই কারণে। আর এখন যদি রেয়ার টায়ার নিয়ে কথা বলি, রেয়ার টায়ারটা 130 সেকশনের রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। 140 অথবা 150 দিলে ভালো হতো, যেহেতু 250 সেগমেন্টের একটা বাইক। সো অবশ্যই 140 অথবা 50 দরকার ছিল। বিল্ট ইন টায়ার হাগার রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছেন টায়ার হাগারটা পেয়ে যাচ্ছেন। আর এই সাইড থেকে যদি দেখায় F250 মেনশন করে দিছে। টেল লাইটটা এলইডি টেল লাইট আপনারা এখানে পাচ্ছেন। ডিজাইনটা যথেষ্ট সুন্দর এবং গ্রাবরিলটা দেখতে পাচ্ছেন স্পোর্টি ডিজাইনের একটা গ্রাবরিল রাখা হয়েছে। এখান থেকেও টেল প্রোফাইলটা যথেষ্ট সুন্দর লাগতেছে। এবং ইন্ডিকেটরটাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এলইডি ইন্ডিকেটর। এবং নিচে দেখতে পাচ্ছেন হ্যালোজিং লাইট রয়েছে, যে কারণে আপনার রাতের বেলা নাম্বার প্লেটটা খুব সুন্দরভাবে দেখা যাবে। এখানে নাম্বার প্লেটটা বসবে। বেল্ট ইন টায়ার হাগারটা এই সাইডে দেখতে পাচ্ছেন। লেডিস ফুটরেস্টটা নাই, বাট শাড়ি গার্ডটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এটা দিলে ভালো হতো। এবং এই সাইডেও দেখতে পাচ্ছেন F250 মেনশন করে দিছে।
আর এখান থেকে যে পিলনের সিটটা দেখতে পাচ্ছেন, পিলনের সিটটা যথেষ্ট কমফোর্টেবল। পিলনের সিটটা সেম N250 এর মতোই রয়েছে। এটার মধ্যে কোনো প্রকার পরিবর্তন পাচ্ছেন না। এই সাইড থেকে আপনার দেখলে মনে হবে যে N250 বাজাজ পালসার N250। আমি যদি আপনাদের একটু বাজাজ পালসার NS এর সিটটা দেখাই, দেখতে পাচ্ছেন এখানেও স্প্লিট সিট। তবে এটার যে সিটটা এটা একটু সফট এবং এটার বিল্ড কোয়ালিটিও একটু ভালো। আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 5 স্পিড গিয়ারবক্স। 6 স্পিড গিয়ারবক্স দিলে ভালো হতো। যেহেতু 250 সিসি সেগমেন্টের একটা বাইক, সো অবশ্যই 6 স্পিড গিয়ারবক্স দেওয়া দরকার ছিল। হাইওয়েতে রাইড করলে এটা খুবই প্রয়োজনীয় মনে হয় ওভার স্পিডে রাইড করলে। সো এটা দিলে ভালো হতো। আর এছাড়া এটার পাওয়ার আউটপুট আপনারা যথেষ্ট ভালো পাচ্ছেন। পাওয়ার টর্ক কাগজ কলমে যথেষ্ট ভালো এবং ইন্ডিয়ান ইউজার রিভিউতে এটা টপ স্পিডও আপনারা খুব ভালো ওঠাতে পারবেন এবং ইজি আপনারা 100 পর্যন্তই গেইন করতে পারবেন খুব ইজিলি, কোনো সমস্যা হবে না। তবে এটার 6 স্পিড গিয়ারবক্সটা আর ইঞ্জিনের এই সাইডে দেখতে পাচ্ছেন DTSI মেনশন করে দিছে আর গোল্ডেন কালারের কাভারটা রয়েছে এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন 5 স্পিড গিয়ারবক্সটা মেনশন করে দিছে। নিচে একটা, উপরে 4 টা বিল্ট ইন বাম্পার পাচ্ছেন। আর এখন যদি ককপিট ভিউ থেকে আপনাদের একটু দেখাই, এখানে ফুয়েল ক্যাপটা পেয়ে যাচ্ছেন। আর এখানে USB চার্জিং পোর্টটা রয়েছে। আপনার মোবাইল চার্জ দেওয়ার প্রয়োজন হলে খুব ইজিলি এই চার্জিং পোর্ট দিয়ে আপনার মোবাইল অথবা ক্যামেরা, গিয়ার চার্জ দিতে পারবেন। এবং কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, হাই বিম, লো বিম রয়েছে এবং রাতের বেলা এখানে ব্যাকলাইট দিয়ে দিছে, দেখতেই পাচ্ছেন। আর সুইচের বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। আপনার কি মতামত সেটা অবশ্যই জানাবেন। এবং এখানে পাসিং সুইচটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জায়গায় প্লেসমেন্ট করা হইছে। ইঞ্জিন অফ অন করার সুইচ আপনারা এখানে পাচ্ছেন এবং সেলফও এটার মধ্যে রয়েছে। আমি যদি আপনাদের এটার সাউন্ডটা একটু শুনিয়ে দিই। এটার সাউন্ডটা যথেষ্ট স্পোর্টি, আমার কাছে ভালো লাগছে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন যদি এটার মিটারটা আপনাদের দেখাই, এখানে ইনফিনিটি মিটার কনসোল রাখা হইছে, সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার এবং চাবিটাও যথেষ্ট প্রিমিয়াম রাখার ট্রাই করছে। দেখতে পাচ্ছেন এখানে সেমি অ্যানালগ রয়েছে, আরপিএম মিটারটা অ্যানালগে শো করবে, স্পিডোমিটার ডিজিটালি রয়েছে এবং এখানে সব ইনফরমেশন শো করবে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে, কোনো সমস্যা হবে না। আপনার ভিজিবিলিটিও মিটারটা খুবই সুন্দর। আর মিটারটা হলো বাজাজ পালসার N160, বাজাজ পালসার N250, বাংলাদেশে এখন পর্যন্ত যেগুলো আসছে সেটার মতোই রয়েছে। ফুল ডিজিটাল মিটার আনা হয়নি। ফুল ডিজিটাল মিটার হলে আরও ভালো হতো। তবে এটার মিটার ডিজাইনটা অনেক সুন্দর, অনেকেই পছন্দ করে থাকেন ইনফিনিটি এই ডিজাইনের মিটারটা। আর বাইকটার হ্যান্ডেলবার হিসেবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 3 পার্ট হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং যথেষ্ট ভালো এবং মিররের ভিজিবিলিটিও ভালো। মিররের ডিজাইনটাও যথেষ্ট সুন্দর। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যখন রাইড করবেন এটা ভিজিবিলিটি আপনার কাছে ভালো লাগবে। তবে যখন জ্যামে রাইড করবেন এই মিরর দুটা আপনাদের একটু প্যারা দিতে পারে। সো এই বাইকটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে পার্সোনালি মনে হয় যেহেতু ইন্ডিয়াতে এই বাইকটা লঞ্চ হয়েছিল সেরকম সাড়া ফেলতে পারে নাই। সো বাংলাদেশেও মনে হয় না বাইকটা আহামরি মার্কেট ধরতে পারবে। তাও ঠিক নাই, লঞ্চ হওয়ার পরে বোঝা যাবে। বাইকটা আর ২-৩ দিন পরেই লঞ্চ হয়ে যাবে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি, আমরা আরকি অফিসিয়াল ঘোষণার পরে এই ভিডিওটা বানাচ্ছি। সো আপনার কি মতামত বাইকটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বাইকটার প্রাইস মোটামুটি ৳৩.৫ লক্ষ অথবা ৳৩,৭০,০০০ মধ্যেই হতে পারে। আর প্রাইসটা কত হলে আপনারা পারচেজ করবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে পার্সোনালি মনে হয় বাইকটার প্রাইসটা যদি ৳৩.৫ লক্ষ মধ্যে থাকে তাহলে অনেকেই বাইকটা পারচেজ করবে। ওভারঅল বাইকটা ভালো, প্রাইসটা যদি অ্যাফোর্ডেবল হয় অনেকেই পারচেজ করবে। শুধুমাত্র ডিজাইনের কারণে অনেকের কাছে পছন্দ না হতে পারে। তবে ওভারঅল বাইকটা যথেষ্ট ভালো, ফিচারও আপনারা যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন। সো আপনার কাছে এটা বাইকটা নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো বাইকের আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।